হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি। আপনি কি একজন সরকারি চাকরিজীবী? আপনি কি ই পাসপোর্টের জন্য আবেদন করতে চাচ্ছেন, কিন্তু ই পাসপোর্টের টাইপ হিসাবে কি সিলেক্ট করবেন তা বুঝতে পারছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি আপনার পাসপোর্ট টাইপ হিসাবে কি সিলেক্ট করবেন। প্রায় আপনারা আমার ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানতে চান, আমি একজন সরকারি চাকরিজীবী, আমি আমার পাসপোর্ট টাইপ কী সিলেক্ট করব, অথবা আমি একজন প্রাইমারি শিক্ষিকা, আমি আমার পাসপোর্ট টাইপ কী সিলেক্ট করব, অথবা আমি ভূমি অফিসে, অথবা আমি ডিসি অফিসে, অথবা আমি যে কোনো সরকারি অফিসে চাকরিরত রয়েছি, আমি এখন বর্তমানে পাসপোর্ট করতে যাচ্ছি, কিন্তু এখন আমি আমার পাসপোর্ট টাইপ কী সিলেক্ট করব এ সম্বন্ধে আপনারা জানতে চান। আজকে আপনাদেরকে আমি একদম ক্লিয়ার করে দিব একজন সরকারি চাকরিজীবী তার পাসপোর্ট টাইপ কী সিলেক্ট করবে। এখানে উল্লেখ্য, একজন সরকারি চাকরিজীবী বলতে একজন সরকারি কর্মকর্তা এবং কর্মচারী দুজনকে বোঝানো হয়। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হন, আপনাকে অবশ্যই পাসপোর্ট করতে গেলে এনওসির প্রয়োজন হবে। এনওসি বলতে বোঝানো হয় নো অবজেকশন সার্টিফিকেট। একজন সরকারি চাকরিজীবী কখনো এনওসি ছাড়া ই পাসপোর্ট করতে পারবে না। তাই একজন সরকারি চাকরিজীবীকে সর্বপ্রথম এনওসি সংগ্রহ করতে হবে, এরপরে তাকে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। একজন সরকারি চাকরিজীবী যখন এনওসি নিয়ে ই পাসপোর্টের জন্য আবেদন করবে, তখন তাকে পাসপোর্টের টাইপ হিসাবে সিলেক্ট করতে হবে অর্ডিনারি। তাকে কখনোই অফিসিয়াল পাসপোর্ট সিলেক্ট করা যাবে না। অর্থাৎ এনওসি নিয়ে যখন আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করবেন, তখন অবশ্যই আপনাকে পাসপোর্ট টাইপ সিলেক্ট করতে হবে অর্ডিনারি। আপনি কখনোই পাসপোর্ট টাইপ অফিসিয়াল সিলেক্ট করতে পারবেন না। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন এবং আপনার যদি জিও অর্থাৎ গভর্নমেন্ট অর্ডার থাকে, সেক্ষেত্রে আপনি আপনার পাসপোর্ট টাইপ হিসাবে সিলেক্ট করবেন অফিসিয়াল পাসপোর্ট। এখানে আপনি অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করতে পারবেন না। সুতরাং যে সকল সরকারি চাকরিজীবী জিও অর্থাৎ গভর্নমেন্ট অর্ডার প্রাপ্ত হবেন, সে সকল সরকারি চাকরিজীবী তাদের পাসপোর্ট টাইপ হিসাবে সিলেক্ট করবে অফিসিয়াল। তারা কখনোই পাসপোর্ট টাইপ হিসাবে অর্ডিনারি সিলেক্ট করতে পারবে না। আর যে সকল সরকারি চাকরিজীবী এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেটের মাধ্যমে ই পাসপোর্টের জন্য আবেদন করবে, তারা তাদের পাসপোর্ট হিসাবে সিলেক্ট করবে অর্ডিনারি পাসপোর্ট। তারা কখনোই পাসপোর্ট টাইপ হিসাবে অফিসিয়াল পাসপোর্ট সিলেক্ট করতে পারবে না। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।